Hey yo, what's up guys? It's Mr. Hampton. Welcome to my channel. Welcome to my audio record. তো এভরিওয়ান কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝতেই পারছেন কাকে নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের খুব কাছের এক ঘনিষ্ঠ এক কাছের বড় ভাই পাইলট পার্সি ওরফে কপাল ফাটা পার্সি। কি এক বিপদে পড়ে গেলাম। কপাল ফাটা পার্সিকে নিয়ে কথা বলতেছি, এর মাঝখানে বাড়ির পাশে এসে কুত্তা পর্যন্ত এসে চিল্লাইতেছে। পাইলট পার্সি ভাই এখন বাড়ি থেকে বের হয় না, কারণ কি জানেন? কপাল ফাটা পার্সি ভাই এখন প্রেম করে। পাইলট পার্সি ভাই এখন মুখে তিব্বত সাবান ইউজ করে, কারণ কি জানেন? পার্সি ভাই এখন ঘরে বসে বসে প্রেম করে। তো এভরিওয়ান একটা কথা বলি, ভালোবাসা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মন দিয়ে আর একটা হচ্ছে মন দিয়ে। তো এই যে পারছি, আমি তারে কিন্তু প্রথমটার মতন ভালোবাসতাম না, তাকে ভালোবাসতাম আমি 2 নাম্বারটার মতন, মানে মন থেকে মন দিয়ে। হ্যাঁ, বাদ বাকিটা আপনারা বুঝে নেন। বেশ কিছুদিন আগে পার্সি ভাইকে আমি কল দিই, দিয়ে বলি ভাই আপনি ইও হতে আসতেছেন না কেন? বলতেছে হামটেন, আমার এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তার কারণে আমি আসতে পারি না। বললাম ভাই বৃষ্টি হচ্ছে তো আপনি আসতে পারেন না, কাহিনী কি? বলে যে আমাদের 3 রুম বিশিষ্ট একটি টিনের ফ্ল্যাট আছে, ওই টিনের উপরে টপ টপ করে বৃষ্টি পড়ে, তার জন্য কথা বলতেও পারি না, কথা শুনতেও পারি না, এই জন্য হামটেন আমি আসি না। খুব কষ্টদায়ক একটা ব্যাপার। এই যে কপাল ফাটা পার্সি ভাই, সে কখনো বিমান পাইলট, সে কখনো ইঞ্জিনিয়ার, তার নানান রূপ। আসলে আমার ভাই খুব সরল সোজা, তো সবাইকে আসলে বন্ধু মনে করে, তারা তাকে বন্ধু মনে করে না। কারণ সে কপাল ফাটা পার্সি হলেও, তার মন মানসিকতা ভালো হলেও, সেও যে ভুয়া পরিচয় দেয়, কখনো আমি পাইলট কখনো আমি ইঞ্জিনিয়ার, এইটা আবার তার বড়লোকস বন্ধুদের সহ্য হয় না। কারণ মিথ্যার আশ্রয় কখনোই কেউ নেয় না পার্সি ছাড়া, এই জন্যই পার্সি কেউ দেখতে পায় না। আমার ভাই পার্সির সাথে একদিন মিট করলাম যশোরে গিয়ে। তো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার সব থেকে ভালো খাবার কোনটা ভাই, খুব পছন্দের খাবার? তখন বলে হামটেন, সাদা ভাত, আলু ভর্তা আর ডাউল। আমি শুনে খুব অবাক হয়ে গেলাম, কি পার্সি ভাইটা কি বলে? মানুষের গরুর মাংস, খাসির মাংস এগুলো পছন্দ, তার আর আলু ভর্তার ডাল পছন্দ। পরে জিজ্ঞাসা করলাম, পার্সি ভাই কি জন্য আপনার গরুর মাংস, খাসির মাংস ছাড়া ডাউল পছন্দ হলো? বলে ছোটবেলা থেকে আসলে হামটেন ডালের মার খাইতে খাইতে বড় হয়েছি, আলু ভর্তার মার খাইতে খাইতে বড় হয়েছি, এই গরুর মাংস, খাসির মাংস পেটে আসলে হজম হয় না। এক কথায় বলতে গেলে কুত্তার পেটে ঘি হজম হয় না। তো এত হইহুল্লো করতেছি, আসলে মেন যে ব্যাপারটা, মেন যে টপিক, তার রিসেন্টলি একটি ঝামেলা হয়েছে। খুব কষ্টদায়ক একটা ব্যাপার, আসলে এটা বলে বোঝানোর মতন না। 2025 জুন মাসের 3 তারিখে এই কাহিনীটা ঘটেছে। তার একটা অবৈধ সম্পর্ক ছিল গৃহীতপালী একটি পশুর সাথে। পশুটির নাম হচ্ছে গরু। তো কপাল ফাটা পার্সি ভাই প্রতিনিয়ত একটি পশুর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, খুব অনৈতিক কাজকাম করত, বাজে। গরুটি একদিন বলছে, হে আল্লাহ, তুমি আমাকে এই দুনিয়াতে পশু বানিয়ে পাঠাইলা, কিন্তু এখানে এসে দেখি মানুষ পশুর থেকেও খারাপ, আমার সাথে কি অন্যায় হচ্ছে। এই কপাল ফাটা পার্সি আমার সাথে যা করছে আসলে আমি মেনে নিতে পারছি না। তো গরুটির এমন একটি অভিশাপে আল্লাহ তাআলা পার্সি কঠিন এক যন্ত্রণার মাঝখানে ফেলে দিল। তার একটি অঙ্গ জং ধরে গেল, দু পায়ের মাঝখানেই যে ছোট যে পাটি আছে, সে পাটি ধরে গেল জং। এখন পাইলট পার্সি ভাবছে সে আসলে কি করবে। সে দূর দিয়ে তার এলাকার লোকাল যে হসপিটাল আছে ওখানে গেল। ওখানে যেয়ে হামটেন নামক যে ডক্টর আছে তাকে বলছে, হামটেন, হামটেন,
হামটিন বাবা আমাকে বাঁচাও। আর আমি বলি, পাইলট পার্সি ভাই, আপনি তো আমার ভাই, আপনি কেন আমাকে বাবা ডাকছেন? পরে সব কিছু আমাকে খুলে মেলে বলল, যেরকম হামটেন আমার এরকম একটা সম্পর্ক ছিল গরুর সাথে, এখন হামটেন বাবা তুমি আমাকে বাঁচাও যেমনেই হোক। অনেক ভেবেচিন্তে একটি বুদ্ধি তাকে আমি দিলাম। বুদ্ধিটা ছিল কি, তার দু পায়ের মাঝখানে যে ছোট্ট পাউটি আছে ওটা কেটে ফেলা লাগবে। তখন পাইলট পার্সি বলে, হামটেন বাবা, যেভাবেই হোক আপনি আমাকে বাঁচান, আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাচ্ছি। আমার দু পায়ের মাঝখানে ছোট পাউটি যদি কেটে ফেলা লাগে, তাও তো আমি জীবনে বেঁচে যেতে পারবো। হয়তো বা কি, ওটা করলে আমার একটু লাভ হবে, প্রফিট হবে, আমি ওটা দিয়ে ব্যবসা করে খেতে পারবো। আমি তখন তার কথায় রাজি হয়ে গেলাম। তো আমি সার্জারি শুরু করলাম। সার্জারি করা শেষে যে 3 ঘন্টা অজ্ঞান হয়েছিল, 3 ঘন্টা পরে যখন ও অজ্ঞান থেকে ফিরে আসে, আমাকে দেখে থাম করে এক লাফ দিয়ে আমাকে জড়িয়ে ধরেই বলে, হামটেন টাকা দে, হামটেন টাকা দে, হাতে তালি দেয় আর বলে, হাতে তালি দেয় আর বলে, হামটেন টাকা দে, হামটেন টাকা দে। তার এইসব কাজ দেখি তার ফ্যামিলিকে ফোন দিলাম। দেওয়ার পরে দূর থেকে দেখি তার বাবা আসতেছে। ওমা, এক দৌড় দিয়ে ছুটে যেয়ে বাবার কোলে উঠে বলে, থাপ্পড় মারে আর বলে, বাপ টাকা দে, হাতে তালি দেয়, থাপ্পড় মারে আর বলে, বাপ টাকা দে, বাপ টাকা দে। তখন পাইলট পার্সির বাবা রিপন মিয়া, সে আমাকে বলে, হামটেন কি হয়েছে আমার ছেলের? তখন সব কিছু খুলে বললাম। আপনার ছেলের একটা সম্পর্ক ছিল গৃহপালিত পশুর সাথে, গরুর সাথে। পরে বললাম তাকে সার্জারি করে তৃতীয় লিঙ্গের একটা মানুষ বানিয়ে দেওয়া হয়েছে, এক কথায় বলতে গেলে হিজড়া। এই কথা শোনার পরে আমাদের রিপন কাকা চোখের পানি দিয়ে মনে হয় গোসল করা যাবে, ভাবলো জীবনে কি ছেলে পয়দা করলাম, যে নিজে যে ফিলিংস এটা আটকে রাখতে পারে না, গৃহপালিত পশুর সাথে অনৈতিক কাজ কাম, নির্যাতন, যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমি এতে একটুও খুশি না। হয়তো বা কি, এতদিন আমাদের টিনের ঘর ছিল, এখন ইটের ঘর হবে। এতদিন 3 রুম টিনের বিশিষ্ট ফ্ল্যাট ছিল, এখন ইটের বিশিষ্ট ফ্ল্যাট হবে। এই আর কি, মানে তার বাপও খুব খুশি, কারণ নতুন একটা ব্যবসার লাইন পাইছে তারা। তো পার্সি ভাই, আমি দোয়া করি আসলে যতটা দিন বেঁচে আছেন খুব শান্তিতে আপনার জীবন কাটবে। যদিও আপনি আমার বড় ভাই ছিলেন, এখন আর নাই। এখন আসলে আপনি অনলাইনে আর টাইম দিতে পারবেন না, এটা আমি জানি, তার জন্য আপনি আমার ভাই নাই। তো পার্সি ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই ইয়োহো বাসি, কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। দেন আপনার ভালো থাকবেন, আবারও দেখা হবে হামজেন অন্য কোনো অডিও রেকর্ডে। টাটা।